পশ্চিম ধনিয়ালাপাড়া আউলিয়া জামে মসজিদের পুনর্নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠান এবং আজকের উদ্বোধনী জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিন সাহেব, উপস্থিত অত্র মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, শুরুতেই আমরা মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দিশেরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের বারতা নিয়ে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল কারীম আমাদের সামনে সমাগত হয়েছে, আলহামদুলিল্লাহ। আর মাত্র 4 অথবা 5 দিন পর বছরের সবচেয়ে মহিমান্বিত, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এই মাসটিকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি। রমাদানের এই মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের সবচাইতে সম্মানিত, মোবারক, মর্যাদা সম্পন্ন একটি মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই মাসটিকে আল্লাহ তাআলা নিজেই কতটা সম্মানিত করেছেন দেখেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বছরের অন্যান্য কোনো মাসের নাম স্পেসিফিক উল্লেখ করেননি, কিন্তু রমাদানুল মুবারক এই মাসটি আল্লাহ তাআলার কাছে এতটাই সম্মানিত মাস, এতটাই মর্যাদা সম্পন্ন মাস। এই মাসটির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইরকম করে বছরে 12টি মাস রয়েছে। রমাদানের মাস ছাড়া অন্য কোনো মাসের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পেসিফিক করে উল্লেখ করে বলেন তো, কোরআনুল কারীমের কোথাও মুহররম মাসের নাম আপনারা পেয়েছেন? সফর মাসের নাম পেয়েছেন? রবিউল আউয়াল, রবিউল সানি, কিংবা রমাদান ছাড়া বছরের বাকি 11 মাসের কোনো মাসের নাম কি কোরআনুল কারীমের 30 পারার ভেতরে কোথাও আপনারা পেয়েছেন? কিন্তু আল্লাহর কাছে রমজান মাসের সম্মান, রমজান মাসের গুরুত্ব এত বেশি, কোরআনুল কারীমে রব্বুল আলামিন রমাদানের মাস ছাড়া অন্য কোনো মাসের কথা স্পেসিফিক করে উল্লেখ করেন নাই, কিন্তু এই মাসকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। এই মাসটির কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে স্পেসিফিক করে উল্লেখ করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন, রমাদান এটি তো সেই মাস যেই মাসে নাজিল হয়েছে কোরআন। আল্লাহ তাআলা এই মাসটির কথা কোরআনুল কারীমে স্পেসিফিক করে উল্লেখ করেছেন।
কিন্তু অন্য কোনো মাসের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পেসিফিক করে উল্লেখ করেনি। আমার সাউন্ড কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মাসটি রব্বুল আলামিনের কাছে কত সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসটিকে কত মর্যাদা দিয়েছেন দেখেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসটির যখন আগমন হয়, এই মাসটি যখন আসে, এই মাসের সম্মানে রব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সুফিদাতিশ শায়াতিন, আর অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে ফেলেন, শিকলবন্দি করে ফেলেন। কেউ কেউ প্রশ্ন করতে পারে, রমাদানের মাসে যদি শয়তান শিকলবন্দি হয়ে যায়, শয়তান যদি শৃঙ্খলিত হয়ে যায়, তাহলে এই মাসে কিছু মানুষ শয়তানি করে কেমনে, দুষ্টামি করে কেমনে, এই মাসেও কিছু মানুষ গুনাহের কাজে শামিল হয়ে যায় কিভাবে? শয়তান মূলত দুই প্রকার। মানুষকে ওয়াসওয়াসা প্রদানকারী, মানুষকে প্ররোচনা দানকারী শয়তান হয় দুই ধরনের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের মধ্যে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে ওয়াসওয়াসা দানকারী শয়তানগুলো দুই প্রকার। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী, ধোঁকা দানকারী শয়তান দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং মানুষদের ভেতর থেকে দুই রকম শয়তান রয়েছে। এই হাদিসে যে শয়তানকে শৃঙ্খলিত করার কথা বলা হয়েছে, সেটি তো জিন শয়তান। তো জিন শয়তান শৃঙ্খলিত থাকলেও মানুষ শয়তানগুলো তো ছাড়া থাকে। আর আরেকটি কথা হলো, রমাদানের মাসে যেই লোকেরা শয়তানি ছাড়তে পারে না, অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে না, এই লোকগুলো জিন শয়তানের চাইতে আরো বড় শয়তান হয়ে গিয়েছে। জিন শয়তান এদেরকে দেখে আফসোস করে, আল্লাহ কেন যে আপনি আমাকে শয়তান বানালেন, এ তো আমার চেয়ে বড় শয়তান। কারণ রমাদানের পবিত্র এই মাসে আমার শয়তানি বন্ধ হলো, তার মতো শয়তানের শয়তানি আর বন্ধ হয় না। রমাদানের মাসেও যারা পাপ পঙ্কিলতায় জড়িত হয়ে যায়, এই লোকগুলো ইবলিসের চাইতে আরো নিকৃষ্ট মানুষরূপী শয়তান। আরেকটি ব্যাপার হচ্ছে, রমাদানের এক মাস শয়তান না হয় শৃঙ্খলিত থাকে, কিন্তু বাকি 11 মাস তো শয়তান জেলখানার বাইরে থাকে, মুক্ত থাকে, জামিনে থাকে। তো বাকি 11 মাস শয়তান যে মানুষকে প্ররোচনা দেয়, ধোঁকা দেয়, এর একটা প্রভাব গিয়ে রমজান মাসেও 11 মাস এমনভাবে গুতাগুতি করেছে, এমনভাবে ওয়াসওয়াসা দিয়েছে যে এর একটা প্রভাব রমজান মাসেও থেকে যায়। এজন্য শয়তান রমজানের এক মাসে অবকাশে গেলেও, অবসরে গেলেও, তার নিজ হাতে তৈরি করা তার মুরিদগুলো তার কর্মকাণ্ড আর বন্ধ করতে পারে। সুতরাং রমাদানের পবিত্র এই মাসেও নিজেদেরকে যারা পাপ থেকে, গোনাহ থেকে সংযত রাখতে পারে না, এই লোকগুলো ইবলিসের চাইতে আরো বড়, আরো উঁচু মাপের শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো রমাদানের এই মাসটিকে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করেছেন। রমাদান, ইটস এন আরবিক ওয়ার্ড, এটি আরবি একটি শব্দ। এটি রমদন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, দগ্ধ করে দেওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। এখন রমাদানের অর্থ যদি হয় জ্বালাও, পুরাও,
জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, রমাদানের মাস কি আসে আমাদেরকে জ্বালাও পোড়াও শেখাবার জন্য? না। তাহলে রমাদান এর অর্থ যদি হয় জ্বালাও পোড়াও, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, তাহলে নামের সাথে কাজের কি সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই নামের সাথে তার কাজেরও একটি সম্পর্ক আছে। রমাদান মাসের এই নামের সাথে কাজের কি সম্পর্ক? সারা বছর গুনাহ করতে করতে মানুষের অন্তরে যখন কালেমা লেগে যায়, সারা বছর পাপ করতে করতে মানুষের নফস যখন কলুষিত হয়ে যায়, আমার আপনার কলুষিত সেই নফসকে পবিত্র করার জন্য রব্বুল আলামিন রমাদানুল মুবারকের মাস দিয়েছেন। রমাদানুল মুবারকের এই মাসে সারা মাস যারা তাকওয়া সহকারে সিয়াম সাধনা করবে, রব্বুল আলামিন যেরকম চান সেই রকম ভাবে যারা এই মাসটি কাটাতে পারবে, রমাদানুল মুবারকের সিয়াম দিয়ে রব্বুল আলামিন রোজাদার বান্দার সকল গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে বান্দাকে গুনাহ থেকে পবিত্র করে দেবে। এই মাসটি এসেছে আমার আপনার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, আমার আপনার নফসকে কলুষমুক্ত করার জন্য। এই মাসটি এসেছে আমাদেরকে গুনাহমুক্ত করার জন্য, আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য এই মাসটি আমাদের সামনে সমাগত হয়েছে। আলহামদুলিল্লাহ। রমাদানের এই মাস কত সম্মানিত মাস! দেখেন, এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের কাজের প্রতিদান, বান্দাদের নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা হিসাব করে দেন না, বিনা হিসাবে দান করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনার বাসায় কোনো চাকর থাকলে আপনি তাকে মাস শেষে হিসাব করে তার বেতন দেন। আপনার কোনো প্রতিষ্ঠান থাকলে, কোনো কোম্পানি থাকলে আপনি মাস শেষে আপনার প্রতিষ্ঠানের কর্মচারীর হিসাব, তার বেতন, স্যালারি আপনি হিসাব করে দেন। কিন্তু দেখা যায় ঈদের সময় আসলে প্রতিষ্ঠানের পরিচালক যারা থাকেন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে কিছু বোনাস দিয়ে থাকে। এটা হিসাবের। তো আল্লাহ তাআলা বান্দাদের সকল আমলের প্রতিদান যতটুকু পাওয়ার ততটুকু দেন। তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দিতে পারেন কিনা? পারেন। কিন্তু রমাদানের মাস, এই মাসটি হচ্ছে বিনা হিসাবে সওয়াব দানের মাস। এই মাসে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে বান্দাদেরকে আমলের প্রতিদান কিংবা সওয়াব দেন না, বরং এই মাসে আল্লাহ তাআলা বিনা হিসাবে, বেহিসাবি সওয়াব বান্দাদেরকে দান করতে থাকেন। এই মাসটিকে রব্বুল আলামিন কত বেশি সম্মানিত করেছেন দেখেন। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সকল নেক কাজের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, ইল্লা সাওম, রোজা ছাড়া। কারণ রমাদানের এই মাসটি আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ। এই মাসে রব্বুল আলামিন বান্দাদেরকে বিনা হিসাবে প্রতিদান দান করতে থাকে। এই মাসটিতে বান্দা যখন কোনো ভালো আমল করে, নেক আমল করে, নেক আমলের পুরস্কার সওয়াব দেওয়ার ক্ষেত্রে তা বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, এই মাসে আল্লাহর কোনো বান্দা যদি একটি নফল ইবাদত পালন করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, রমাদানের মাসে কেউ যখন একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। কি বরকতময় মাস! এই মাসে যদি আপনি একটি নফল ইবাদত পালন করেন,
অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই নফলের সওয়াব ফরজের সমান করে দান করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদানের মাসে কেউ যখন একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। এই মাসে কেউ যদি একটি উমরা আদায় করে, আল্লাহর নবী বলেছেন ফা ইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাহ, আল্লাহর নবী বলেছেন এই মাসে যারা উমরা আদায় করে, আল্লাহ তাআলা তাকে কবুল হজের সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করে দেন। আবার মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই মাসে উমরা আদায় করলো, সে যেন আমি নবীর সঙ্গে হজ আদায় করার সমপরিমাণ নেকি অর্জন করে ফেললো। আল্লাহু আকবার। এটি কত বড় কথা! এই মাসটিকে সম্মান দিয়েছেন কে? এই মাসে আবার একটি রাত রয়েছে, যে রাতটি হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। সেই রাতের নাম কি? এই রাতের ব্যাপারে রব্বুল আলামিন নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের এই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ 1000 মাসের নেক আমলের চাইতে কদরের রাতের নেক আমল আল্লাহর কাছে আরো উত্তম। সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকেরা যেটাকে গুরুত্ব দেওয়া দরকার সেটাকে গুরুত্ব দেয় না। লাইলাতুন নিসফে মিন শাবান, এই ভারতীয় উপমহাদেশে যা শবে বরাত নামে প্রচলিত, শবে বরাতের রাতকে মানুষ যত গুরুত্ব দেয়, লাইলাতুল কদরকে আমাদের দেশে মানুষ ততটা গুরুত্ব দেয় না। লাইলাতুন নিসফে মিন শাবান ফজিলতপূর্ণ রাত্রি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু লাইলাতুল নিসফে মিন শাবানের চাইতে লাইলাতুল কদর হচ্ছে আরো বেশি বরকতময় রাত। এই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ ব্যাখ্যা করেছেন এইভাবে, যে 1000 মাসের নেক আমলের চাইতে এই কদরের রাতের নেক আমল আরো বেশি উত্তম। এই সূরা নাজিল হওয়ার একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, একটি প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বনী ইসরাইলের কয়েকজন আবেদের কাহিনী উল্লেখ করছিলেন। তিনি বলছিলেন, বনী ইসরাইলের মধ্যে এক লোক ছিল যে একটানা 1000 বছর, কত বছর? 1000 বছর নফল রোজা রেখেছে, আবার সারা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইলও করেছে। এর মাধ্যমে সে আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়ে গিয়েছিল। তখন সাহাবীদের কেউ কেউ আফসোস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেকার উম্মতের লোকেরা অনেক লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমাদের তো হায়াত খুব শর্ট করে দেওয়া হয়েছে, খুব সংক্ষিপ্ত হায়াত আমাদের। 40, 50, 60 বছর, 70, 80 বছর হায়াত আমরা পাই। তো এই সংক্ষিপ্ত বয়সে, সংক্ষিপ্ত সময়ে তো আমরা তাদের মতো বেশি নেক আমল করার সুযোগ পাবো না। তারা আক্ষেপ করছিলেন, আফসোস করছিলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আফসোস করার, আক্ষেপ করার কোনো কারণ নাই, আফসোস করা লাগবে না। আগেকার উম্মতের লোকেরা 1000 বছর ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করেছিল, আমি আপনার উম্মতের জন্য এমন কিছু বিশেষ ইবাদতের সময় ঠিক করে দিয়েছি, বিশেষ কিছু রাত নির্ধারণ করে দিয়েছি। ওই রাতটিকে যদি আপনার উম্মতের লোকেরা কাজে লাগাতে পারে, তাহলে 1000 মাস নেক আমল করে যেই পরিমাণ সওয়াব অর্জন করা যায়, 1000 মাসের নেক আমলের সওয়াবের সমপরিমাণ নেকি তারা অর্জন করে ফেলতে পারবে। সেই রাতটি কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেটি কদরের রাত। একটি রাতকে যদি বান্দারা কাজে লাগাতে পারে, 1000 বছরের নেক আমলের সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। আল্লাহু আকবার। আমাদের দেশে তো আমরা এই কদরের রাত এখন সিলেক্ট করে ফেলেছি, অথচ আল্লাহর নবী বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আসরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ দশকে এই কদরের রাত তোমরা তালাশ করো। অন্য হাদিসে আল্লাহর নবী আরো সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন,
যে রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন 83 বছর 4 মাস। 83 বছর হায়াত আমি আপনি পাবো কিনা জানি না, কিন্তু আপনি যদি কদর পেয়ে যান, শেষ দশকে কদর তালাশ করতে করতে যদি কদর আপনার নসিব হয়ে যায়, আর কদরের রাতটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, 83 বছর 4 মাস এক টানা ইবাদত করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। এখন সুবহানাল্লাহ পড়লে তো হবে না। এই কদরের রাত পেতে হলে রমজানের শেষ 10 দিন মার্কেটিং শপিং বন্ধ করে দিয়ে ইবাদতে মনোনিবেশ করতে। নবীজি শেষ 10 দিন সারা রাত জেগে থাকতেন, কোমর বেঁধে ইবাদতে দাঁড়িয়ে যেতেন, পরিবারের সকলকে নিয়ে ইবাদত বন্দেগীতে শামিল হয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন। আমি বলছিলাম রমাদানের মাসের মর্যাদার ব্যাপারে। এই মাসটিকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এই মাসটি যেমন মর্যাদাপূর্ণ, এই মাসটিকে যারা কাজে লাগাবে তারাও আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। রোজাদারদেরকে আল্লাহ এত সম্মান দান করেছেন। রোজার মাস যেমন সম্মানিত, রমাদানের মাস যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে রোজাদারেরাও আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত। রোজাদারেরা কত সম্মানিত আল্লাহর কাছে দেখেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তানের প্রত্যেকটি কাজ সে নিজের জন্য করে, তবে রোজা ছাড়া। রোজা যারা রাখে তারা আমার জন্যই রাখে। as-sawmu li, রোজা হচ্ছে আমার জন্য। ওয়া আনা আজজি বিহ, আর রোজাদারদেরকে আমি আমার নিজের হাতে নিজেই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আমরা যত ভালো কাজ করি, যত নেক আমল করি, আমাদের সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন। কিন্তু একমাত্র ইবাদত, একমাত্র নেক আমল হচ্ছে রোজা। এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা কোনো ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন না। আল্লাহ তাআলা নিজের হাতে রোজাদারের পুরস্কার দান করবেন। এখানে যদি কোনো কম্পিটিশন, কোনো প্রতিযোগিতার আয়োজন করা হয়, কোনো প্রতিযোগিতায় কেউ যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির সাথে যদি কয়েকজন বিশেষ অতিথি থাকেন, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ বিশেষ অতিথিদের হাত দিয়ে দেওয়ালেও প্রথম পুরস্কারটা কার হাত দিয়ে দেওয়ানো হয়? প্রধান অতিথির হাত দিয়ে দেওয়ানো হয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নামাজ, হজ, যাকাত, সমস্ত ভালো কাজের পুরস্কারগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ বলছেন, আমি আমার নিজের হাত দিয়ে বান্দাকে দেব। অন্য বর্ণনায় এসেছে, ওয়া আনা উযযা বিহ, রোজাদারদের জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। কারণ সুবহানাল্লাহর আওয়াজটা আসতে হয়েছে, কিন্তু আগে যখন আমি বলছি যে আল্লাহ নিজের হাত দিয়ে দিবে, তখন আপনারা খুশি হয়ে একটু আওয়াজ করে পড়েছেন। আর যখন বললাম রোজার পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবেন, তখন অনেকের মুখ দিয়ে বের হয় না। এই কারণে তারা মনে করছে আল্লাহর নিজের হাতের পুরস্কারই বড়, জান্নাতই বড়, আল্লাহ পুরস্কার হিসাবে আর কি হবে। হয়তো অনেকের ধ্যান ধারণা এমন আসতে পারে। রোজার পুরস্কার যদি আল্লাহ তাআলা নিজেই হয়ে যান, একজন রোজাদারের জন্য এর চাইতে বড় পুরস্কার আর হতে পারে না। এটা বুঝাবার জন্য যদি আমি বলি, একটা উদাহরণ দেই, শোনেন। এক বাদশা, এক রোজাদারের এক বাদশা, তার 4টা বউ ছিল। কয়টা বউ ছিল? এখন তো একাধিক বউ থাকলেও ঝামেলা, তাই না? মানুষ এটাকে নিয়ে সমালোচনা করে। এটা তো বড় আফসোসের ব্যাপার। অনেকে আছে বিয়ে একটা করে শত শত নারীর সঙ্গে পরকিয়া করে। এটা হালাল না হারাম? আপনার যদি শারীরিক, মানসিক, জৈবিক চাহিদা থাকে, আর যদি আপনি একাধিক স্ত্রী রেখে ইনসাফ করতে পারেন, ইসলাম আপনাকে 4টি বিয়ে করার অনুমতি দিয়েছে। আপনি 4টি বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা। আর আল্লাহ তাআলা বিয়ের আয়াত তো শুরুই করেছেন 2টা দিয়ে। কয়টা দিয়ে? মাসনা দিয়ে শুরু করা হয়েছে। কোরআন খুলে পড়বেন। আল্লাহ বিবাহের আয়াত দেওয়ার ক্ষেত্রে একটা দিয়ে শুরু করেন নাই। আল্লাহ বলেছেন মাসনা ওয়া তুলাথা ওয়া রুবা। সামর্থ্য থাকলে 2টা করো, 3টা করো, 4টা করো। একটার কথা বলা হয়েছে 4টার পরে। এরপরে আল্লাহ বলছেন ফা ইন খিফতুম, যদি ইনসাফ করতে না পারো, তোমার যদি ওই পুরুষত্ব না থাকে 4 জনকে কন্ট্রোল করা,
চারজনকে ইনসাফ করা, দুইজন তিনজন চারজন একাধিককে ইনসাফ করার যদি তোমার সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন একজনকেই তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো। একজনের কথা আগে বলা হয়েছে না পরে বলা হয়েছে? আগে, পরে বলা হয়েছে। শুরু হয়েছে কি দিয়ে? একজন পুরুষ দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা। এখন তো মুসিবত, 2 বিয়ে 3 বিয়ে করলে সমালোচনা, মিডিয়া পাগল হয়ে যায়। কিন্তু কত পুরুষ যে বউকে রেখে হোটেলে হোটেলে প্রস্টিটিউট নারীদেরকে নিয়ে ঘুরে, এ ব্যাপারে কারো কোনো খোঁজ খবর নাই। এটা অত্যন্ত দুঃখজনক। একাধিক বিয়েকে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি এখনো মেনে নিতে পারেনি। এটি দিনের ব্যাপারে আমাদের এক ধরনের জেহালত, এক ধরনের দৈন্যতা। একজন পুরুষ যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারে, ইসলাম তাকে সেই সুযোগ দিয়েছে। ইসলাম কেন এটা করেছে? সকলের চাহিদা তো সমান না ভাই। আপনি আপনার মতো সবাইকে ভাবলে হবে না। আপনি হয়তো একজনকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন, কিন্তু কত পুরুষ আছে তার হয়তো 2 জন 3 জন প্রয়োজন হতে পারে। এটা আল্লাহ প্রদত্ত। এটা কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। কেউ আছে একজনকে নিয়ে এসে স্যাটিসফাইড, কেউ আছে 2 জন 3 জন তার হয়তো তার চাহিদা আছে। এই জন্য ইসলাম তাকে সুযোগ দিয়েছে ওই মানুষটা যেন পাপের পথে চলে না যায়। সুবহানাল্লাহ। ইসলাম পবিত্র, ইসলাম পবিত্রতার দিকে মানুষকে ধাবিত করছে, সেজন্য পাপের দিকে ধাবিত হয়ে না যায়। ইসলাম বলছে তুমি একাধিক বিয়ে করতে পারো, কোনো অসুবিধা। তবে তুমি যদি ইনসাফ করতে না পারো, তোমার জন্য একটাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা ছিলাম কোন জায়গায়, এক বাদশা, তার 4টা বউ ছিল। একদিন 4 জনকেই ডাকলো, ডেকে বলল যে তোমরা আমার কাছে কে কি চাও বলো তো। একজন বলল, মহামান্য বাদশা, জাহাপনা, আপনার তো অনেকগুলো রাজপ্রাসাদ আছে, একটা রাজপ্রাসাদ আমাকে দিয়ে দেন। বাদশা বললেন ঠিক আছে যাও, তোমাকে দিলাম। দ্বিতীয় বউকে বললেন তুমি কি চাও? সে বলল আমাকে কিছু দেন, কিছু স্বর্ণমুদ্রা দেন, দিলাম। তৃতীয় বউকে বললেন তুমি কি চাও? সে কিছু জায়গা সম্পদ চাইলো, তাকেও তিনি সেটা দিয়ে দিলেন। চতুর্থ বউ, ছোট বউকে বললেন কি তুমি আমার কাছে কি চাও? সে বলল আমি তেমন কিছু চাই না, আমি শুধু আপনাকেই চাই। জাহাপনা বাদশা তো অবাক, কি ব্যাপার, সবাই তো কিছু না কিছু চেয়েছে, কিন্তু সে আমার কাছে কিছু চাইলো না কেন? জিজ্ঞেস করলেন কি ব্যাপার, অন্যান্যরা তো কিছু না কিছু চেয়েছে, তুমি আমাকেই চাইলা, অন্য কিছু চাও নাই কেন? তখন তার স্ত্রী, তার একেবারে সর্বশেষ স্ত্রী তাকে বললেন যে মহামান্য বাদশাহ, আপনার অন্যান্য স্ত্রীদের মতো আমিও তো বোকাশোকা নই। আমি চিন্তা করে দেখলাম আমি যদি আপনাকেই চাই আর আপনাকেই পেয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি আপনার সবকিছু আমার হয়ে যায়। বাদশা বলল ঠিক আছে, তো আমার বউই সবচাইতে, এই সর্বশেষ ছোট বউটাই সবচাইতে বেশি চালাক। তো এই ঘটনার অবতারণা এই জন্য করেছি, রোজার পুরস্কার হিসেবে যদি আমি আপনি সরাসরি আল্লাহকেই পেয়ে যাই, তাহলে তো আল্লাহর জান্নাত, আল্লাহর নেয়ামত, আল্লাহর সবকিছু অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, রোজাদারদেরকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন দেখেন। জান্নাতে ঢোকার জন্য অনেকগুলো গেট থাকবে, অনেকগুলো বাব, অনেকগুলো ডোর থাকবে, দরজা থাকবে। আপনাদের মসজিদে ঢোকার জন্য কয়টা দরজা রয়েছে? 2টা। বড় বড় মসজিদ গুলোতে একাধিক অনেক দরজা থাকে। তো জান্নাতে ঢোকার জন্য অনেক দরজা থাকবে। জান্নাতের একটি দরজার নাম থাকবে রাইয়ান। এই রাইয়ান নামক দরজাটি রেস্ট্রিক্টেড, সংরক্ষিত থাকবে শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাঈমুনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে রায়্যান নামক বিশেষ একটি দরজা রয়েছে, এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদারেরা জান্নাতের ভেতরে ঢুকবে। বলা হবে আইনা সাঈমুন, রোজাদারেরা কোথায়? ফায়াকুমুন, রোজাদারেরা তখন দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন আমার রোজাদার বান্দারা ওই রায়্যান নামক গেট দিয়ে, রায়্যান নামক ডোর দিয়ে, দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন দেখেন। রোজাদারদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষভাবে স্পেশাল সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। এটা কত বড় মর্যাদা বান্দার জন্য। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যদি
বাংলাদেশে আসে, তো তিনি তো বিশেষ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন, হয়তো প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট, তাদের সাথে সাক্ষাৎ করবেন। আপনার আমার মতো সাদামাতা মার্কা লোকের সাথে তো তিনি সাক্ষাৎ করবেন না। জো বাইডেন বাংলাদেশে আসার পর বলল যে ধনিয়ালা পাড়ার অমুকের সাথে আমি সাক্ষাৎ করব। মিডিয়া তো তার মানে পেছনে পেছনে ঘুরবে যে আপনি কে এমন যে আপনার সাথে আমেরিকার প্রেসিডেন্ট সাক্ষাৎ করতে চায়। তাকে নিয়ে একেবারে অবস্থা কয়েকদিন খারাপ হয়ে যাবে, তার পেছনে পেছনে সবাই ঘুরবে। আর যার সাথে সাক্ষাৎ করার কথা বলা হবে সেও তো নিজেকে অনেক সম্মানিত মনে করবে। তো আমেরিকার প্রেসিডেন্ট আপনার সাথে সাক্ষাৎ করবে, এটা জানার পরে আপনার ফিলিংসটা অন্যরকম হয়ে যায়, নিজেকে সম্মানিত বোধ করেন। আর আল্লাহ তাআলা বলছেন রোজাদারদের সাথে আমি নিজেই কিয়ামতের দিন বিশেষ করে সাক্ষাৎ করব, বিশেষভাবে সাক্ষাৎ। আল্লাহর নবী বলেছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর নবী বলেছেন তার একটি খুশি হচ্ছে ইফতারের সময়, আবার কোন কোন মুহাদ্দিসের ব্যাখ্যা করেছেন ঈদুল ফিতরের সময়। আর দুই নাম্বার হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর আরেকটি খুশি হচ্ছে তার জন্য যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে বিশেষভাবে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের সাথে কিয়ামতের দিন স্পেশালি যিনি সাক্ষাৎ করবেন তিনি কে? রোজাদারদেরকে এই মর্যাদা দিয়েছেন কে? রোজা রাখলে পরে সারাদিন মানুষ না খেয়ে থাকে, সারাদিন উপবাসে থাকার কারণে, সারাদিন উপোস থাকার কারণে টক্সিন নামক এক জাতীয় গ্যাস সৃষ্টি হয় মানুষের পেটের ভেতরে। সারাদিন না খেয়ে থাকার কারণে মানুষের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাখুলুফু ফামিস সাইমু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজা রাখার কারণে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয়, রোজাদারের মুখের সেই গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চাই আরো পবিত্র, আল্লাহর কাছে আরো প্রিয়। সুবহানাল্লাহ। এই হাদিস শুনে কি আবার ভাবিয়েন না যে হুজুর বলেছিল যে রোজাদারের মুখের গন্ধ নাকি আল্লাহর কাছে পবিত্র। তো ঠিক আছে, যা হওয়ার হয়েছে, রমজান মাসে সারা মাস দাঁত ব্রাশ না করে থাকবো, যত দুর্গন্ধ হওয়ার হোক, কারণ দুর্গন্ধ তো আল্লাহর কাছে। এই হাদিস শুনে আবার ভুল বুঝলে চলবে না। দাঁত ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ তৈরি হয়, এখানে সেই দুর্গন্ধের কথা বলা হয়নি। স্বাভাবিকভাবে মানুষ যখন উপবাসে থাকে, না খেয়ে থাকে, তখন পেটের ভেতরে এক জাতীয় গ্যাস সৃষ্টি হয়, যার কারণে মানুষের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়। এখানে সেই গন্ধের কথা বলা হয়েছে। সারাদিন না খেয়ে থাকার কারণে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারাদিন উপবাসে থাকছে, না খেয়ে থাকছে, এই জন্য আল্লাহর কাছে তার উপবাসে থাকার কারণে এই মুখের গন্ধ আল্লাহর কাছে পবিত্র এবং প্রিয়। সুবহানাল্লাহ। এই পবিত্র মাস, বরকতময় মাস আমাদের সামনে এসেছে। রমাদানের মাস আসলো আবার চলে গেল, কিন্তু যেই উদ্দেশ্যে রমাদান আসলো নিজেদেরকে পবিত্র করার জন্য, সেই উদ্দেশ্যে যত ব্যাহত না হয়, আমরা যেন ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হয়ে না যাই। আল্লাহর নবী বলেছেন রাগিমা আনফু আবদিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই লোকটি ধ্বংস হয়ে যাক, ওই লোকটির উপরে লানত। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি, আপনি কার কথা বলছেন? আল্লাহর নবী বললেন আমি তার কথা বলছি। দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু, আমি ওই কপাল পুরা, ওই হতভাগ্য লোকটির কথা বলছি যেই লোকটির কাছে রমাদানের মাস আসলো, যেই লোকটি রমাদানের মাস পেল, রমাদানের মাস পেয়ে কাজে লাগিয়ে যারা নিজেদেরকে পবিত্র পরিশুদ্ধ করতে পারলো না, গুনাহমুক্ত করতে পারলো না, আমি তার জন্য লানত কামনা করছি, আমি তার উপরে লানত দিয়েছি, আমি তার ধ্বংস হয়ে যাওয়া কামনা করছি। নাউযু বিল্লাহি মিন যালিক। আবার অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যেই ব্যক্তি রমজান মাস পেয়েও নিজেকে ক্ষমাপ্রাপ্ত
বান্দা হিসাবে গণ্য করাতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত হয়েছে, আল্লাহর রহমত থেকে সে বিতাড়িত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আমরা যেন ধ্বংসপ্রাপ্ত লোকদের কাতারে নিজেদেরকে শামিল করে না ফেলি। যদি আমরা রমাদানের মাসকে প্রপারলি ইফেক্টিভ করে কাজে লাগাতে চাই, তাহলে রমাদান আসার আগে সুন্দর একটি পরিকল্পনা ঠিক করে রমাদানের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যথাযথভাবে আদায় করতে হবে। এই বছরের রমাদান যদি আমরা পাই, কার কতদিন হায়াত আছে সেটা তো আমরা জানি। এই জুমার নামাজেই কারো কারো মৃত্যু ঘটতে পারে, জুমা শেষে বাড়িতে যাওয়ার আগেই হয়তো কারো কারো মৃত্যু ঘটতে পারে। কে কখন চলে যাব সেটা আমরা জানি না। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। রমাদানের মাস আসে যায়, এখানে অনেকের বয়স 40, 50, 60 বছর হয়ে গেছে, জীবনে 40টা রমজান 50টা রমজান পেয়েছেন, কিন্তু এই 40-50টা রমজানে আপনি কি অর্জন করতে পেরেছেন? জীবনকে কি আদৌ বদলাতে পেরেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ জীবনে মাত্র একটা রমজান, কেউ 2, 3, 4, 5 রমজান পেয়েছেন, কিন্তু ওই 2, 4, 5টা রমজানকে তারা এমনভাবে কাজে লাগিয়েছেন যে তারা সফল হয়ে জান্নাতের টিকিট আল্লাহর কাছ থেকে ক্রয় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার জীবনে কত রমজান আসে, কত রমজান চলে যায়, কিন্তু জীবনে তো কোনো পরিবর্তন আসে না। এমনটি যেন না হয়। রমজান মাসকে নিজেদের জীবন পরিবর্তনের মাস হিসাবে আমরা গ্রহণ করব, রমজান মাসকে আত্মগঠনের মাস হিসাবে আমরা গ্রহণ করব। এই জন্য এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করুন। রমজানকে যদি ভালো করে কাজে লাগাতে চান, এই বছরের রমজানকে জীবনের শেষ রমজান মনে করতে হবে। গত বছর রমাদানের মাসে অনেক মানুষ ছিল, কিন্তু এই বছরের রমাদান আসার আগে তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। আছে না নাই? আপনাদের পাশেই তো বাইতুল শরফ রয়েছে। বাইতুল শরফের পীর সাহেব, মরহুম পীর সাহেব গত বছর আপনাদের মাঝে ছিলেন, আমাদের মাঝে ছিলেন, কিন্তু তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তো বাইতুল শরফের পীর সাহেব চলে গিয়েছেন। পীর হোক, মুরিদ হোক, আলেম হোক, জালেম হোক, প্রেসিডেন্ট হোক আর রিক্সাওয়ালা হোক, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা। কুল্লু নাফসিন যায়িকাতুল, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে, মরণের স্বাদ সকলকেই অনুভব করা লাগবে। এই মৃত্যু আসবে, এতে কোনো সন্দেহ। আগামী বছরের রমজান হয়তো আপনি নাও পেতে পারেন। আমার যুবক ভাইরা হয়তো মনে করছে যে হুজুর আমরা পাবো, আমরা 18, 20, 22 বছরের ছেলে, এখনো 25 বছরের ছেলে। আরে ভাই, আপনার মতো কত যুবক ছেলেরা মারা যাচ্ছে, এরকম আছে না নাই? আর করোনা ভাইরাস এটি চলছে, কখন যে কার মৃত্যু হয় এটা আমরা কেউ জানি না। আর এই করোনা ভাইরাস থেকে শুধু হাত ধুইলেই করোনা থেকে বাঁচা যাবে না। হাত ধুইলে করোনা থেকে বাঁচা গেলে আমাদের চেয়ে এত উন্নত দেশ আমেরিকা, ইউরোপ, লন্ডন খন্ড হয়ে গেছে। লন্ডনে আমার বাড়ি তো সিলেটে, আমাদের অনেক আত্মীয় স্বজন লন্ডনে থাকে। এখন তো লন্ডনের অবস্থা খুবই ভালো এবং করোনা প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। কিন্তু মাঝখানে এমন গিয়েছে যে লাশ নিয়েও সপ্তাহখানেক অপেক্ষা করতে হয়েছে কবর দেওয়ার জন্য, কবরে সিরিয়াল ছিল। এখন বলেন লন্ডনের চিকিৎসা ব্যবস্থা আমাদের চেয়ে মনে অনেক খারাপ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের চেয়ে লন্ডনের চিকিৎসা ব্যবস্থা অনেক ফালতু, অনেক খারাপ। কত উন্নত তাদের চিকিৎসা ব্যবস্থা, এরপরেও লাশের পাহাড়। কিন্তু আপনারা দেখেন আমাদের দেশ তো এই কয়েক সপ্তাহ ধরে, কিন্তু তার আগে অন্যান্য দেশের চাইতে আমরা অনেক ভালো ছিলাম। গজব মুসিবত এমনি এমনি আসে না। কেন আসে আল্লাহ কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন জলে স্থলে যত বিপদ আসে, যত মুসিবত আছে আসে সব মানুষের দুই হাতের কামাই করা, মানুষের কৃতকর্মের ফল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত মুসিবত নেমে আসে সব তোমাদের দুই হাতের। এখন কেউ কেউ আমার এই কথাকে নিয়ে আমাকে হয়তো কাউন্টার অ্যাটাক করবে, হুজুর মুসিবত যদি মানুষের কুকর্মের কারণে আসে তাহলে মুসিবত আসলে ভালো মানুষও কেন মরে, পীর সাহেবও কেন মারা যায়, মুসিবতে পড়ে আলেমও কেন মারা
যায়। এটা বুঝতে হলে আপনাকে ইসলাম সম্পর্কে আরো পড়াশোনা করা লাগবে। কোনো বালা মুসিবতে পড়ে, মুসিবতের ভেতরে কোনো গজবে মহামারীতে যদি কোনো ইমানদার মারা যায়, তার জন্য কোনো লস নাই। কেন লস নাই জানেন? আল্লাহর নবী বলেছেন, মহামারীতে বালা মুসিবতে আক্রান্ত হয়ে ইমানের পথে যারা চলে, এমন মানুষ মারা গেলে সে শাহাদাতের মর্যাদা পায়। আপনি জানেন না হয়তো ওই লোকটা তাহাজ্জুদে দাঁড়িয়ে নির্জনে নির্জনে সারা জীবন শাহাদাতের মৃত্যু কামনা করেছে, হয়তো আল্লাহ কবুল করেছেন। এখন শাহাদাতের পরিস্থিতি নাই বলে আল্লাহ তাআলা শাহাদাতের সমমর্যাদার মৃত্যুর সেই সুযোগ তাকে করে দিয়ে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা তার জন্য নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলেছি, এই যে আমি ওই দিন একটা টক শো দেখছিলাম, তো এক আলেমকে একজন এরকম প্রশ্ন করেছিল যে মুসিবতে পড়ে অনেক ভালো মানুষ হচ্ছে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? তো মুসিবতে পড়ে তো ভালো মানুষও মারা যেতে পারে, এতে কোনো অসুবিধা নাই। আপনি ইমানের পথে চললে, আপনি যদি ইমানের পথে চলেন আর কোনো মুসিবতে পড়ে মারা যান, মহামারীতে আক্রান্ত হয়ে ইমানদারও যদি মারা যায়, তার জন্য আফসোসের কিছু নাই। আল্লাহ তাকে শহীদি মৃত্যুর সমমর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই না যে আপনারা অসতর্ক, অপরিচ্ছন্ন এবং অসতর্ক হয়ে জীবনযাপন করবেন, এটা ইসলাম বলে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা বলছেন সব সময় সাবধান সতর্ক হয়ে জীবনযাপন করা, সাবধান সতর্ক হয়ে জীবনযাপন করা, সচেতনভাবে জীবনযাপন করা, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা, এটা ইসলামের শিক্ষা এবং এটাই ইসলামের দীক্ষা। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে ইসলাম ইমানের অর্ধেক হিসাবে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কিন্তু তার পাশাপাশি মহামারী আসলে আল্লাহর দিকে ধাবিত হয়ে যাওয়া লাগবে। এখন মহামারী আসলে পরে দেখা যায় মানুষ আল্লাহর দিকে যেন ধাবিত হতে না পারে, নতুন 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 কর্ম পরিকল্পনা নেওয়া। আমি অবাক হয়ে যাচ্ছি, এখন মসজিদেই কেবল শারীরিক দূরত্ব মেনটেনের জন্য কত নোটিশ করা হচ্ছে। আমি এটার পক্ষে, অবশ্যই মানা উচিত, কিন্তু সবকিছু খোলা রেখে, শপিং মল, গাড়ি, শিল্প কারখানা সবকিছু খোলা রেখে শুধুমাত্র মসজিদের ভেতরেই কেন স্বাস্থ্যবিধি মানতে হবে? স্বাস্থ্যবিধি আগে সব জায়গায় ভালো করে প্রয়োগ করে এরপরে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি প্রয়োগ করতে হবে। আমরা স্বাস্থ্যবিধির পক্ষে, স্বাস্থ্যবিধির বিপক্ষে নই। সব জায়গায় স্বাস্থ্যবিধি ভালো করে প্রয়োগ করে, শিল্প কারখানা খোলা, ইন্ডাস্ট্রি খোলা, শপিং মল খোলা, সবকিছু খোলা, শুধু মসজিদেই স্বাস্থ্যবিধি। আবার ভাবখানা এমন, মসজিদে আসার সময় বাপ বেটা, বাপ ছেলে এক রিক্সায় করে আসে, এরপরে মসজিদে বলা হয় 3 ফুট দূরত্ব দিয়ে দাঁড়াও। কি আজীব অবস্থা! আসার সময় তো এক রিক্সায় আসলো, গাদাগাদি করে কাছাকাছি আসলো, এখানে এসে আবার 3 ফুট দূরত্ব কেন? শোনেন, শারীরিক দূরত্ব চিকিৎসা বিজ্ঞানীরা যেহেতু বলছেন, এটা মানতে হবে, এর পক্ষে আমরাও। কিন্তু শুধুমাত্র মসজিদে কেন? মসজিদের বাহিরেও ভালো করে অ্যাপ্লাই করেন, এরপরে মসজিদে অ্যাপ্লাই করেন। আর শুধুমাত্র মসজিদে অ্যাপ্লাই করার জন্য নোটিশ দিবেন আর মসজিদের বাইরে সব জানাতনা চলবে, এটাকে কিন্তু মানুষ ভালোভাবে নেবে না। জন্য মসজিদের বাহিরে, মসজিদের ভেতরে সব জায়গায় ঠিক মতো স্বাস্থ্যবিধি প্রয়োগ করতে পারলে করেন, নইলে এগুলো বাদ দেন। করলে সব জায়গায় করেন, শুধুমাত্র মসজিদে কেন? শুধুমাত্র মসজিদে আপনি কেন এটা করবেন? করলে সব জায়গায় করতে হবে। আর করোনা যে ছোঁয়াচে রূপ না, এটা এখন প্রমাণ হয়ে গিয়েছে। অনেক ফ্যামিলিতে আছে করোনায় আক্রান্ত হয়েছে, সে একজন, আর কেউ আক্রান্ত হয় না। আপনি যদি বলেন, ওই যে আমি মাঝখানে একটা নিউজ প্রায় 3-4 মাস আগে পড়লাম যে নিউ ইয়র্কে যারা করোনায় আক্রান্ত হয়েছে, গবেষণা চালিয়ে দেখা গেল 60%-এর উপরে করোনায় আক্রান্ত এরা কখনো কারো সংস্পর্শেই যায় নাই। শোনেন, আমাদের দেশে অনেক মানুষ সারাদিন ড্রেনে পড়ে কাজ করে, সারাদিন দেখবেন অনেক কিন্তু গ্যারেজে থাকে। আল্লাহু আকবার! আমি মাঝে মাঝে অনেক কিছু দেখে অবাক হয়ে যায়। তার হাতের মধ্যে মোবিল লেগে আছে, হাতের মধ্যে কত কিছু লেগে আছে, ওই হাত দিয়ে কাজ করে, আবার সিঙ্গারাও খায়, সুস্থ। আরেকজন 10 মাস ধরে বিল্ডিং এর উপর থেকে নিচেও নামে না করোনাকে ভয় করে, সে করোনায় আক্রান্ত হয়ে এখন লাইফ সাপোর্টে আছে। এরকম আছে যাদের সাথে দেখা করতে হলে 8-10টি দরজা ক্রস করা লাগে। করোনায় আক্রান্ত হয়ে এরকম কয়েকজন দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি নাম বললাম না। কথা কি ভুল বললাম?
করোনা দিয়েছেন যিনি, করোনা উঠাবেনও। আল্লাহর ব্যাপারে যার ধারণা যেমন, বান্দার ব্যাপারেও আল্লাহর পরিকল্পনা, বান্দার ব্যাপারেও আল্লাহর কর্মসূচি। তার মানে এই না যে আপনি মাস্ক পরবেন না আর নোংরা থাকবেন, গাদাগাদি করে চলবেন, এটাও না। আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা মূল বাস, আমার বক্তব্যের সারমর্ম হলো এই: আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সব সময় গুছালো থাকবেন, স্মার্ট থাকবেন, পরিপাটি থাকবেন, পাশাপাশি বেশি বেশি আল্লাহর জিকির করবেন, আল্লাহর ইবাদতের দিকে রুজু হবেন। কি এক অবস্থা! মহামারী তো আল্লাহ দেন আল্লাহমুখী হওয়ার জন্য, যাতে মানুষ তাদের পাপের জন্য, কৃতকর্মের জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে তাকায়। আর কোনো একটা কিছু করলেই আমরা ক্রেডিট নিজেরা নিয়ে ফেলতে চাই। আমরা মোকাবেলা করে ফেলেছি, কন্ট্রোল করে ফেলেছি। এভাবে না বলে বলা যায় এইভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে। দুইটা কথা কি এক? আমরা আমাদের সবকিছু দিয়ে মোকাবেলা করে ফেলেছি। আল্লাহ যদি দেন, একটা মশাকে কেউ মোকাবেলা করতে পারবে? ওই নমরুদের মতো শয়তান তো একটা ল্যাংড়া মশাকেও মোকাবেলা করতে পারেনি। আল্লাহর কাছে সবাই অত্যন্ত তুচ্ছ, এবং কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। বলা যায় এরকম, আমাদের উপরে আল্লাহর রহমত ছিল, আল্লাহর রহমতে এবং আমাদের প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতিকে ভালোভাবে নিয়ন্ত্রণে আসতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করেন আপনি। আর যদি সব ক্রেডিট নিজে নিয়ে ফেলতে চান, তাহলে বালা মুসিবত আসতেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো আমি যেই কথা বলছিলাম, রমজানের মাস এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য। রমজানের মাস আসলো, আবার চলে গেল, কিন্তু রমজান থেকে আমরা বেনিফিটেড হলাম না, ফায়দা নিতে পারলাম না, এমনটা যেন না। আমাদের রমজানকে সফল এবং সার্থক করার জন্য রমজান আসার আগেই কিছু করণীয় ঠিক করে ফেলতে হবে, কিছু কর্মসূচি আমাদেরকে নির্ধারণ করে ফেলতে হবে। আমাদের রোজা, আমাদের রমাদানের সিয়ামগুলো সফল এবং সার্থক হোক। রমাদানের মাসটিকে আমরা সবাই ভালোভাবে কাজে লাগাতে চাই কি চাই না?